দলনেতা এতক্ষণ আমরা শুনছিলাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাংবাদিক সম্মেলন। এবার আমরা সরাসরি বড় বিতর্কে আমরা চলে যাব। আবার বলুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গেছিলেন লন্ডন সফরে, আজকে হয়তো ফিরবেন। আবার বলাও যাচ্ছে না, প্লেনে অনেক সময় গন্ডগোল হয়। ওনাকে এর আগে আকাশে চক্কর খাটানো হয়েছিল, তারও তিনি অভিযোগ করেছিলেন তাকে মারার হুমকি দেওয়া হচ্ছে। লন্ডনে গিয়ে ওনার খেয়াল পড়েছে কলকাতা টু লন্ডন এয়ারপোর্ট চালানো হবে। আর এইসব নিয়ে আমি রাজ্যের শাসক দল তৃণমূলকে একবার প্রশ্ন করব, কি আনছেন মুখ্যমন্ত্রী? অবশ্যই তিনি আনবেন। সেখানে শিল্প বাণিজ্য সম্মেলন হয়েছে, বণিকরা আগিয়ে এসছে, মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রেখেছে। আজকে পশ্চিমবাংলায় লোডশেডিং হয় না, জমির সমস্যার সমাধান হয়েছে। শিল্পের এক জানালা নীতি তিনি তৈরি করেছে। সার্বিকভাবেই একটা শিল্পের পরিবেশ তৈরি হয়েছে, শিল্প হবে। কিন্তু যেটা ওদের কাছে বারবার শিল্পের পরিবেশ তৈরি হয়েছে এ রাজ্যে শিল্প হবে বলছেন রাজ্যের শাসক দল তৃণমূল। আমি প্রশ্ন করব বিজেপির কাছে, আপনার হাতে কি? আমি প্রথমে বলি, আমাদের মুখ্যমন্ত্রী আপনার হাতে কি মুড়ি আছে, মুড়ি। কেন আমি বলি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা হচ্ছে সবচেয়ে সততার প্রতীক। এখানে চপমুড়ি এখানে ওনার কোনো শিল্প নেই, শিল্প হারিয়ে গেছে। ডানলপ শিল্প বন্ধ, আমাদের টাটা শিল্প চলে গেছে। উনি শিল্পাঞ্চল বেকারদের বলছেন চপ শিল্প, মুড়ি শিল্প করতে হবে, ঘুগনি শিল্প করতে হবে। এর ওপর উনি লক্ষ কোটি টাকার হিসাব দেখেছিল যে আমাদের শিল্প হচ্ছে। সেইখানকার ছাত্রছাত্রীরা যখন জিজ্ঞেস করলো আপনি কোম্পানির নাম বলুন, টাকা না, তখন একটা কোম্পানির নামও বলতে পারেন না। সেই জন্য আজকে মুড়ি আর শিল্প আর চপ শিল্প নিয়ে আমরা এখানে শো করেছি। মুড়ি আর চপ নিয়ে এসে রাজ্যের বিরোধী দল বিজেপি। আমি প্রশ্ন করব জাতীয় কংগ্রেসের, রাজ্যের তৃণমূলের চপ আর কেন্দ্রের বিজেপির হচ্ছে ঢপ। হ্যাঁ বলুন, প্রশ্ন কি? ওরা বলছে মমতা ব্যানার্জির শিল্প, চপ শিল্প, মুড়ি শিল্প ইত্যাদি ঠিক। বাংলায় আজকে শিল্পর একটা সর্বনাশা এনেছে। শিল্পের সর্বনাশা হয়ে গেছে অভিযোগ করছে কংগ্রেস। আমি চলে যাব আবার রাজ্যের শাসক দল তৃণমূলের। পশ্চিমবাংলা আজকে ওরা যে প্রশ্ন করছে, আজকে বলছি কোথায় গেল? আজকে ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, বিভিন্ন ব্যাংক উঠে যাচ্ছে। আদানি আম্বানি কোথায় গেল? আজকে গুজরাটিরা ভারতবর্ষের সম্পদ লুট করে বিদেশে ঘুরে বেড়াচ্ছে, আমার ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, এলআইসি বিক্রি হয়ে যাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লন্ডন সফর করে শিল্প হবে, এখানে পরিবেশ তৈরি হয়েছে। ফিরছেন, মুখ্যমন্ত্রী লন্ডন সফর করেছে এবং বাংলার প্রতিনিধিত্ব করেছে। সেখানে বাংলার কথা বলেছে, সেখানকার মানুষ শুনেছে, বণিক সভা শুনেছে এবং তারা বাংলার জন্য বিনিয়োগ করার জন্য আসছে। আমাদের প্রশ্ন, আজকে নরেন্দ্র মোদী যতবার বিদেশে গেছে ইন্ডিয়ান এয়ারলাইন্স দেউলিয়া হয়ে গেছে। যতবার বিদেশে গেছে ততবার ইন্ডিয়া দেউলিয়া হয়ে গেছে। বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুসলিম লীগ 2 এই সরকারটা পুনরায় প্রতিষ্ঠিত করার আমার তৃণমূলের বন্ধুকে বলতে চাই, মমতা ব্যানার্জি 11 সালে ক্ষমতা আসার পর এটা 25 চলছে, বলুক একটা কারখানা খুলেছে, একটা শিল্প নিয়ে এসছে। আমার তৃণমূল বন্ধু যদি একটা নাম বলতে পারে, আমরা ডিবেট থেকে এত বন্ধু আছি বিজেপির। আজকে সংখ্যায় প্রশ্নই করবো জাতীয় কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায় একটা শিল্প এনেছে, একটা কিছু এনেছে, বলুন মমতা বন্দ্যোপাধ্যায় কি? মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোদী এই দুজনায় কোনো শিল্প আনেনি। গত 4 দশকে 8% বেকারত্ব বৃদ্ধি করেছে। কোন শিল্প আনেনি, 8% বেকারত্ব বৃদ্ধি করেছে। ওদের রিপোর্ট, কেন্দ্রীয় সরকারের রিপোর্টে বলছে পশ্চিমবাংলা আগাচ্ছে। আমাদের তো ডাইরেক্ট প্রশ্ন যে আমাদের দেশটা ফেডারেল, পশ্চিমবঙ্গের জিডিপি কত? অন্যান্য যে রাজ্যগুলো আছে তাদের সাথে পশ্চিমবঙ্গের তুলনা করুন। অন্য রাজ্যে জিডিপির সঙ্গে বেকারত্ব বাড়ছে না জিডিপি বাড়ছে? এ রাজ্যে বেকারত্ব বাড়ছে না। বলতে চাই যে আমার তৃণমূল যে ভাই বলছে যেখানে শিল্প হয়েছে বড় শিল্প, সেটা এই শিল্প হয়েছে মদ শিল্প। আজকে বেকার ছেলেরা মদ খেয়ে গিয়ে রাত্রেবেলা ঘরে শুয়ে থাকে। লক্ষ্মীর ভান্ডার, যে লক্ষ্মীর ভান্ডার, তাহলে অক্সফোর্ডের মতন ক্যাম্পাস কি এ রাজ্যে সম্ভব? অক্সফোর্ডের মতো ক্যাম্পাস কি এ রাজ্যে? এই রাজ্যে অক্সফোর্ডের মতো ক্যাম্পাস সম্ভব নয়, কারণ এখানে সে পরিস্থিতি এবং অনুকূল কোনো সিস্টেমই নেই। কারণ এখন বোম শিল্প, এখানে বেকারত্বের শিল্প, এখানে নারী ধর্ষণের শিল্প, এখানে আর্জি করে খুনের ঘটনার কোনো প্রতিবাদ হবে না, সেই সব শিল্প নিয়ে উনি ব্যস্ত। এখানে সব ঢপ শিল্প, যা গেছে সব মিথ্যা। প্রথম থেকে মিথ্যা কথা বলেছে, এখনো সেই মিথ্যা কথা। মিথ্যা ছাড়া উনি সত্য বলতে জানে না। মিথ্যা ছাড়া সত্য বলছে। 2 কোটি চাকরি কোথায় গেল? বিজেপি ক্ষমতায় এসে বলেছিল। নরেন্দ্র মোদী ভারতবর্ষ নয়, পৃথিবীর সব থেকে বড় ঢপবাজ। বছরে 2 কোটি
বেকারের কর্মসংস্থান, মানুষের অ্যাকাউন্টে। নম্বর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পৃথিবীর 1 নম্বর মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি পৃথিবীর 1 নম্বর মুখ্যমন্ত্রী দাবি করছে তৃণমূল। মমতা ব্যানার্জি 1 নম্বর মুখ্যমন্ত্রী। এটা যদিও বলে থাকে খুব ভুল করেনি, কারণ কেন্দ্রীয় সরকার বারবার প্রত্যেকটি ডিপার্টমেন্টে সার্টিফিকেট দিচ্ছে। সারা বাংলা ডবল ইঞ্জিনের সরকারগুলো সব থেকে পিছিয়ে, এর জবাব তো ওরা নিয়েছে, সেই সুযোগ ওরা নিয়েছে, নরেন্দ্র মোদী সরকারই দিয়েছে। পাশাপাশি এটা বলতে চাই যে নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পর 8,000 শিল্প, বড় শিল্প বন্ধ হয়েছে। আর যেই লোকগুলো টাকা মেরে চলে গেছে সবাই বলছে 65 কোটি % ঘুষ দিয়েছে বিজেপি সরকারকে। ওরা বাইরে পালিয়ে আছে 35% নিয়ে। তার জবাব দিতে পারবে বিজেপি? সুতরাং তর্ক বিতর্ক চলতেই থাকবে, তর্ক বিতর্ক চলতেই থাকবে। আর মুখ্যমন্ত্রী তার এই যে লন্ডন সফর, সেখান থেকে কি কি সংস্কৃতি বা কি কি শিল্প এ রাজ্যের জন্য নিয়ে আসে, সেটা কিন্তু আগামী সাংবাদিক সম্মেলনেই বোঝা যাবে। এখন চোখ থাক রিপাবলিক বাংলার নজরে, আর আগামী দিন আবার চোখ রাখুন এই বড় বিতর্কের অনুষ্ঠানে। ভিডিও জার্নালিস্ট প্রসেনজিতের সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা, নদিয়া। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।